আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলতেছি এই ভিডিও সম্পর্কে আপনাদের জানার জন্য। দর্শক, আপনার ভিডিওটি দেখুন। 24 বগির হাফ কিলোমিটারেরও বেশি লম্বা বিশাল এই ট্রেন দাঁড়িয়ে আছে ভারতে যাওয়ার জন্য। ট্রেনের যাত্রী হয়ে ভারতে যাবেন 2182 জন মানুষ। তবে যাত্রীর চেয়েও কয়েকগুণ বেশি দর্শনার্থী এসেছেন বিশেষ এই ট্রেন দেখতে। কি খবর ভাই, এত বড় ট্রেন জীবনে দেই নাই। শুনলাম আমার মেদিনীপুর যাইতেছে 24 বগির ট্রেন, 2100 লোক নিয়ে মেদিনীপুর যাচ্ছে, রাজবাড়িতে রওনা করছে। খুলনা থেকে আসছে শুধুমাত্র এই রাজবাড়ি থেকে মেদিনীপুরে যে ট্রেনটা যায় ওরস উপলক্ষে, সেটা দেখার জন্য। আসলে ট্রেনটা দেখলাম, খুবই ভালো লাগে। বিশেষ এই ট্রেন যেন আস্ত এক আবেগ। ট্রেন যাত্রী হতে না পেরে ট্রেনের সাথে মাথা ঠেকিয়ে কাঁদছেন কেউ, কেউ বা আবার চুমু খাচ্ছেন ট্রেনের গায়ে। ট্রেন ছুঁয়ে সেই স্পর্শ আবার কোলের শিশুর মাথায় মাখিয়ে দিতেও দেখা গেল অশ্রুসিক্ত অনেক নারীকে। ট্রেন যাত্রী হতে না পেরে ট্রেনের সাথে মাথা ঠেকিয়ে কাঁদছেন কেউ, কেউ বা আবার চুমু খাচ্ছেন ট্রেনের গায়ে। ট্রেন ছুঁয়ে সেই স্পর্শ আবার কোলের শিশুর মাথায় মাখিয়ে দিতেও দেখা গেল অশ্রুসিক্ত অনেক নারীকে। ফুল, কলা গাছ, নকশি কাগজ দিয়ে সাজানো এই বিশেষ ট্রেন ভারত থেকে রাজবাড়ি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে যাত্রী নিয়ে যাওয়ার জন্য। যে একটি ট্রেনের মাঝে কিছু লোকজন চুমা খাচ্ছে, কিছু লোক সালাম করতেছে, কিছু লোক হাত বুলে দিচ্ছে এবং বাচ্চার উপর। এই বিষয়ে ইসলাম কি বলে? قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা ওই দিকে ডাক দিয়েছেন যে মানুষ যারা জানে না তারা যেন যারা জানে তাদের কাছ থেকে ইসলামের বিধিবিধান, ইসলামের নিয়ম কানুন, কোরআন হাদিসের নিয়ম কানুন তারা যেন কি জানতে পারে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো এবং রসুলের ইতাআত করো। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমর মুস্তাহিদগণ, যারা যে সমস্ত বড় বড় মুহাক্কিক আলেমগণ আছেন তাদেরকে অনুসরণ করার জন্য, হক্কানি আলেমদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না ওই সমস্ত অপরাধ যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। শিরিক সবচেয়ে বড় অপরাধ, শিরিক সবচেয়ে বড় মহা অপরাধ। এই অপরাধ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা ওই অপরাধ কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। এছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। আমরা সমাজে যে সমস্ত অপরাধে মানুষের আজকে জড়িত, এই অপরাধগুলো কিছু কিছু অপরাধ শিরিক, আবার কিছু আছে কুসংস্কার, বেদাত। এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা এগুলোর থেকে বের হয়ে না আসি তাহলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না যদি আমরা শিরিক না সারি, যদি আমরা কুসংস্কার না সারি। এরকম গাড়িতে হাত বুলিয়ে এরকম সুমা খাওয়া, এরকম মাথাত হাত বুলিয়ে দেওয়া, কপালে সুমা খাওয়া, এগুলা কি কুসংস্কার, বেদাত। এগুলার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এগুলার থেকে যদি আমরা ফিরে না আসি তাহলে আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে কঠিন শাস্তির আওতায় করবেন। এর একটা নির্দেশ যে মানুষ যখন গুনাহ করে, গুনাহকে মানুষ গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে না করে, এটা কি সবচেয়ে বড় অপরাধ। এটা যে মানুষ, আমি ভুল করতেছি, ভুলটাকে স্বীকার করতে হবে। এই ভুলটাকে আমি যদি এই সম্পর্কে আমার যদি জ্ঞান না থাকে তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, এখানে আমরা যতটুকু জেনেছি যে এই ট্রেনটি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে কোনো একটি মাজারে বা কোনো একটি দরবার শরীফে, আর তার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনকে সালাম করতেছে, এই ট্রেনকে প্রণাম করতেছে, কেউ হাত বোলাচ্ছে, কেউ বাচ্চার উপর, অনেকে অনেক কিছু করতেছে। আপনার এই বিষয়ে আপনার মতামত কি? এই ট্রেনের ব্যাপারে বা এই ব্যাপারে আপনার মতামত কি? না, মানুষ তো মানুষের সাথে হাত মিলাবে, হাত মুসাফা করবে, মানুষ মানুষকে সালাম দিবে, মানুষ মানুষের কাছ থেকে দোয়া নিবে। মানুষ ট্রেন তো একটা নির্জীব। আমরা যতটুকু দেখলাম যে তারা ট্রেনের কাছ থেকে দোয়া নিচ্ছে, মানে ট্রেনকে এরা ভালো কাজ মনে করতেছে, বা ট্রেনকে সালাম করে, বা ট্রেনের একটি
আপনি এসব কিছু বলেন। ট্রেনকে সালাম করা যাবে না, ট্রেনকে এরকম প্রণামও করা যাবে না। প্রণাম বা ভক্তি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। আর কবরকে যদি মানুষ ভক্তি শ্রদ্ধা করে, কবরকে গিয়ে এরকম সিজদা করে, তাহলে ঈমান চলে যাবে। এরকম ঈমান হচ্ছে সবচেয়ে বড় মহাদৌলত। ঈমান অনেক সময় ঈমান হাসতে হাসতে কি ঈমান চলে যায়। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমার ঈমান আমলটা যেন ঠিক থাকে। আমি মানুষকে সালাম করব, মানুষকে মহাব্বত করব, ঠিক আছে, তবে এরকম মহাব্বত করা যাবে না যে মহাব্বত করার কারণে এটা কুসংস্কার বেদাতে রূপান্তরিত হয়ে যায়। বেদাত সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।